দিদি গেছেন দিল্লি। প্রাক্তন মুখ্যমন্ত্রী, সরি উনি আবার প্রাক্তন হতে চাননি, ওনাকে নাকি জবরদস্তি প্রাক্তন করে দেওয়া হয়েছে। উনি এখনও মুখ্যমন্ত্রী হয়ে আছেন পশ্চিমবঙ্গে। এটাই, উনি গেছেন দিল্লি। আর দিল্লি দিদি আর তৃণমূল খান খান। দিদি চোখের সামনে দিল্লিতেই বসে দিদি দেখলেন তার দলটা দু টুকরো হয়ে গেল। 20 জন সাংসদ এনডিএতে সরাসরি সমর্থন এবং প্রস্তাব পেশ। ভাবা যায় 1 মাসও এখনো হয়নি, 1 মাস, তার মধ্যে দিদির হাতে কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। মমতা ব্যানার্জি, আপনি এবার দয়া করে বলুন যে আমি আর কোনো দলে নেই, আমার কোনো দল নেই, আমি রাজনীতি থেকে সন্ন্যাস নিলাম। জনগণের উদ্দেশ্যে ফেসবুক লাইভ করে এটাই বলুন। কারণ বললে আপনার যে আমরা যেটা মনে করি এক বয়স্ক বরিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে আপনি একটু সম্মানের জায়গা পাবেন। কারণ সম্মানের জায়গা আপনি যেদিন গণতন্ত্রকেও স্বীকার না করেছেন, যেদিন আপনি হেরে গেছেন শুভেন্দু অধিকারীর কাছে, যেদিন আপনি প্রাক্তন হয়েছেন, সেদিনও আপনি জনগণের রায়কে মানেননি। আপনার দরকার ছিল যদি বুদ্ধদেব বাবুর মতন, যেরকম বুদ্ধদেব বাবু বৈকাল 3টায় রাজভবনে গিয়ে ইস্তফা দিয়ে এসেছিলেন, সেটাই আপনার করার ছিল, করণীয় ছিল, আপনি করেন। আপনি তো কি বলবো, আমাদের গণতন্ত্রকেই মানেননি। আর আজ আপনি দেখছেন আপনাকে আপনার দলের লোক মানেনি। ভাবা যায় এটা 20 জন আপনার দলের প্রতীকে চিহ্নে জিতে আসা, তারা আজ সরাসরি নরেন্দ্র মোদী এনডিএকে সমর্থন করবেন, প্রস্তাব দিয়েছেন, তাদের জন্য আলাদা সিট হবে। আর কে রইল আপনার সাথে? আরও যারা আছে তারা পদত্যাগ করছে। সুখেন্দু শেখর, উনি রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন। কোয়েল মল্লিকও পদত্যাগ করতে চলেছে। তাহলে ভাবুন আর কারা আছে। আরও সবচেয়ে বড় কথা, আপনার ছায়া সঙ্গী ছিল ববি হাকিম, উনি পদত্যাগ করেছেন মেয়র পদ থেকে, কলকাতা মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন। আর বিধানসভায় উনি আপনার বিরুদ্ধে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে গঠিত বেঞ্চ, সেই বেঞ্চে যোগ দিয়েছেন। তাহলে আপনি তো পুরোটাই পরাজিত, জনগণের দ্বারা পরাজিত। আপনার প্রতীকে যেটা মানুষও আপনাকে অগ্রাহ্য করলো, আর কি করবে, কাকে বাঁচাবে? আপনি আর আপনার ভাইপো ভাবছেন জেলে যেতে হবে, কে বাঁচাবে? মায়ের চেয়ে তো পিসির দরদ বেশি। দেখবো আপনাকে লড়াই করতে, কারণ সত্যিকারে আপনাকে এখন দেখলে না মায়া লাগে, আর মনের ভিতর বড্ড ঘৃণা হয় যে পশ্চিমবঙ্গে এরকম একজন মুখ্যমন্ত্রীকে দেখতে হয়েছিল যিনি চোরেদের রানী হয়েছিলেন, চোখে ঠুলি পড়েছিলেন, চোর দুর্নীতি কিছু দেখতে পাননি আপনি নাকি ছবি এঁকে কয়েক কোটি কোটি টাকা ইনকাম করতেন। এখন এইগুলোই করুন। জানি না কি আপনার ছবি কেনে, কিন্তু সুখেন্দু শেখর রায় তো বলছেন যেসব বাজে, আপনি কোথায় দার্জিলিংয়ের কোথায় গিয়ে মিটিং করেছেন সব আপনার দলের লোক প্রকাশ করে দিচ্ছে। আর আপনি নিজের চোখে দিল্লিতে বসে দেখছেন আপনার দলের হার। হার মানে কি? আপনার দলের ক্ষমতা শেষ, আপনার ক্ষমতা শেষ। আর ওই যে INDI গেছেন, এনারা কেউ কিচ্ছু কারোর জন্য নয়, এনারা কেউ কারোর সাথে সাথ দেবে না। ওই মিটিংই হবে, তারপরে দেখবেন সব আলাদা আলাদা, কিচ্ছু ক্ষমতা নেই এনাদের, কিচ্ছু ক্ষমতা নেই। দয়া করে চুপ থাকুন, কালীঘাটের বাড়িতে টালির চালের নিচে রেস্ট করুন, ফেসবুক লাইভ করুন, ওই আকবাং ডাকবাং
চুচা পিচা এইসবই করুন, কিন্তু এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় দ্রুত গতিতে ছুটছেন, কখনো দিল্লি যাচ্ছেন, দিল্লি থেকে আবার পুনরায় সঙ্গে ফিরে আসছেন। আপনার মতন হাওয়া খেতে দার্জিলিং দিল্লি এসব ঘুরতে যায় না। লন্ডনে গিয়েছিলেন, কি শিল্প এনেছেন ভগবান জানে। হ্যাঁ, লন্ডনে গিয়ে দৌড়ি করছেন, হ্যাঁ, সাংবাদিক নিয়ে গেছেন। কুণাল আপনার পিছনে এদিক ওদিক এদিক ওদিক। এই কুণালই বলেছিল সবচেয়ে বেনিফিশিয়ারি চোর আপনি সারদা মামলায়, জানেন। আজ সে এদিক ওদিক করছে, সে ভাবছে দলটা আমি চালাবো, এবারে দলটা আমি চালাবো। হতেও পারে যখন কলকাতার মেয়র নিজে কিছু বলছেন না, কুণালবাবু বলে দিচ্ছেন যে উনি পদত্যাগ করতে আগ্রহী। কিন্তু তার পরের দিনই আমাদের মেয়র সাহেব ববি হাকিম বলেছিলেন যে আমি এখনো দলে আছি, মেয়রে আছি। কিন্তু ওনাকে একরকম ফোর্সফুলি পদত্যাগ করানো হয়। পদত্যাগ করেছেন ভালো কথা, কিছু সত্যিকারে যেভাবে সব জায়গায় ববি হাকিম মেয়র থেকে মানে বিল্ডিংগুলো যেগুলো কোনো ডকুমেন্টস নেই, যার কোনো দলিল নেই, ফলস দলিল বানিয়ে লোকের জমি কেড়ে বিল্ডিং উঠেছে, হাই রাইজ বিল্ডিং উঠেছে অবৈধ। আজ বুলডোজার চলছে, উত্তরপ্রদেশে যেমন চলছিল আজ আমাদের পশ্চিমবঙ্গ বুলডোজার চলছে। ঠিকই হচ্ছে, অবৈধ কোনো জিনিস চলবে না। সবকা সাথ সবকা বিশ্বাস। আমাদের বর্তমান সরকার, পশ্চিমবঙ্গ সরকার এইভাবেই চলবে। আর সব থেকে বড় কথা, সবকা হিসাব তো হচ্ছে। এবার মমতা ব্যানার্জি আপনার হিসাবটা আর আপনার ভাইপোর হিসাবটা আমরা জনগণ দেখতে চাই, কবে সেটা পূরণ হবে জানি না। সেই আশায় আমরাও আছি। মাথা ধরা পড়ব, অনেক হয়েছে। খুব বলতেন খেলা হবে খেলা হবে, আর আজ খেলা আপনার শেষ, ঘুচিয়ে দিয়েছে। স্লোগানও চুরি করছে, মানে এই চুরিটাও দেখতে হবে। শিরায় শিরায় রক্ত, ভাই জানের ভক্ত, আইএসএফের স্লোগান, সেটাকেও আপনি চুরি করলেন। কি করলো না, শিরায় শিরায় রক্ত, দিদির ভক্ত। আমরা সবাই দিদির ভক্ত। কি চুরি বাকি আছে আর আপনার? 15 বছরে শুধু দুর্নীতি। কামদুনির ফাইল খুলছে, আরজি কর ফাইল খুলছে। মহিলাদের তো আপনি 8টার পরে বেরোনা নিষেধ, আপনি ঘুরে বেড়াচ্ছেন ভালো। এটা প্রশাসন? आज आपका भी हिसाब होगा, बहुत जल्द हिसाब होगा। अब वही हिसाब अब खुले आम होगा। जनगण तो हिसाब करके दे दिया, দেখেছেন এখনো নোকের কালি ওঠেনি। আপনার হিসাব হয়ে যাচ্ছে, একের পর এক হিসাব হচ্ছে। আপনার দলের লোক হিসাব দেখিয়ে দিচ্ছে, সরাসরি এনডিএ থেকে সমর্থন। যে ইন্ডিয়া আপনাকে বাঁচিয়েছিল, আপনি তুই তোকারি করতেন প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে। আপনার মতন খারাপ ল্যাঙ্গুয়েজের মুখ্যমন্ত্রী আমরা পেয়েছিলাম, এটা আমাদের দুর্ভাগ্য, সৌভাগ্য নয়। একটা মুখ্যমন্ত্রীর মুখে ওই ভাষা চলে না, তাও আপনি মানুষ সহ্য করেছিল। সহ্যের সীমা যখন ছাড়ে না, আপনি বলেছেন অতি বাড় বেরো না। আপনারা অতি বাড় বেড়েছিলেন, আর ঝড়ের মতো সাপ। দয়া করে চুপ থাকুন আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করুন। সেটা জনগণ করবে না প্রশাসন করবে, আমরা সেদিকেই লক্ষ্য। তবে এই দলটার আর কিছু রইল না। জানি না নতুন কোনো দল হবে বা সংগঠন হবে বা এনডিএতেই সবাই চলে যাবে কিনা, নতুন সংবিধান হবে কিনা, সেটাই দেখার লক্ষ্য। তো বন্ধুরা, আপনারাও আমার এই ভিডিওতে মূল্যবান বক্তব্য পেশ করুন, আমারও ভালো লাগবে। একটু সাহায্য করুন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় শ্রীরাম, জয়।